প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি সপ্তম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 5.4 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের করতে বলা হচ্ছে। If needed, read the units A Flesh Pair of Eyes and Four Friends from the English book class 6। যদি এই প্রশ্নগুলোর উত্তর করতে উত্তর করার জন্য তোমরা চাইলে ক্লাস 6-এর এ ফ্রেশ পেয়ার অফ আইস এবং ফোর ফ্রেন্ডস এই যে এখানে যেটা ছিল এগুলো তোমরা পড়তে পারো। তো তোমরা যেহেতু ক্লাস 7-এ পড়তেছো, অবশ্যই তোমরা কিন্তু এটা পড়েছো। এখন খুব ইজিলি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। দেখো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমি খুবই সুন্দর করে তোমাদের জন্য লিখেছি। আশা করতেছি ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই উপকারে আসবে। দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সেখানে কি বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, মাই বার্থডে সারপ্রাইজ ইজ আ স্টোরি। উপরে কিন্তু আমরা এটা পড়েছিলাম, এই যে এইটা মাই বার্থডে সারপ্রাইজ, এইটার কথা বলা হচ্ছে। এই যে এখানে যেটা ছিল, তুমি কি মনে করো যে এইটা একটি স্টোরি গল্প? তো যদি মনে করে থাকো অ্যান্সারটা কিভাবে লিখবা, আচ্ছা এখানে 5.4, এটা 5.4। তো অ্যান্সারটা কি হবে? ইয়েস মাই বার্থডে সারপ্রাইজ ইজ ইনডিড, প্রকৃতপক্ষে। এটা না লিখলে হবে, ইজ ইনডিড আ স্টোরি, প্রকৃতপক্ষে এটা একটি গল্প। এরপরে দেখো বি নম্বরে বলা হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ আ স্টোরি, একটা গল্পের বৈশিষ্ট্য কি কি? ইউ হ্যাভ ফাউন্ড ইন দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ, এবং মাই বার্থডে সারপ্রাইজ যে গল্প, এখানে তুমি কোন ধরনের ফিচার্স বা বৈশিষ্ট্য খুঁজে পেয়েছো? তো এখানে আমরা কি লিখতে পারি? দ্য ফিচার্স অফ দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ ইনক্লুড, এখানে যেগুলো রয়েছে সেটা হলো ক্যারেক্টার্স, বৈশিষ্ট্য, সেটিং, প্লট, কনফ্লিক্ট, রিসলিউশন অ্যান্ড মোরাল। এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে খুঁজে পেয়েছি। তোমরা যারা পড়েছো তারা খুবই সুন্দর করে বুঝতে পারবে। সি নম্বরে দেখো হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি, এই গল্পের থিম কি? তো এই গল্পের থিমটা কি? দেখো থিমস অফ দ্য স্টোরি আর, এই গল্পের থিম হলো ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, কাইন্ডনেস, দয়া, অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ মেকিং আদার্স ফিল স্পেশাল, এবং অন্যকে এমন স্পেশাল করে তোলার গুরুত্ব নিয়েই মূলত এই গল্পটা। তো আশা করতেছি এইটাও তোমরা বুঝতে পারবে। তো অবশ্যই তোমরা 5.3-তে যে গল্পটা রয়েছে সেইটা পড়ে নিবে, এবং ওই ভিডিওগুলো সহ সমস্ত ভিডিও তোমাদের যদি ভালো লাগে এবং এমন ভিডিও তোমরা যদি আরও বেশি বেশি পেতে চাও, তাহলে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথেই তোমরা সেটা পেয়ে যাবে। এরপরে দেখো ডি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু ইউ লাভ মোস্ট অ্যাবাউট দ্য স্টোরি, এই যে গল্প অর্থাৎ মাই বার্থডে সারপ্রাইজ, এই গল্পের কোন জিনিসটা তুমি সব থেকে বেশি ভালোবাসো? তো এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি? দেখো হোয়াট আই লাভ মোস্ট অ্যাবাউট দ্য স্টোরি ইজ, এটা হলো অ্যান্সার, দ্য হার্ট ওয়ার্মিং সারপ্রাইজ এলিমেন্ট, এই মুহূর্তটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। ইটস রিমাইন্ডার অফ দ্য পাওয়ার অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড দ্য জয় অফ আনএক্সপেক্টেড কাইন্ডনেস। তোমরা যারা পড়েছো তারা কিন্তু গল্পটা সম্পর্কে জানো। এখানে যে মেইন ক্যারেক্টার ছিল তাকে তার বন্ধুরা প্রায় উইশ করতে ভুলেই গিয়েছিল, পরে যখন তাকে উইশ করলো সেইটা কিন্তু একেবারে হার্ট ওয়ার্মিং ছিল, হার্ট ওয়ার্মিং সারপ্রাইজ, কি বলতো, হৃদয়গ্রাহী আশ্চর্য কিছু হয়েছিল। এই জিনিসটাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি, এবং এইটা আমাদেরকে রিমাইন্ডার করে দেয় যে বন্ধুত্বর যে পাওয়ার বা ক্ষমতা, এবং কোনো কিছু হঠাৎ করে যে পাওয়া যায় কোনো একটা কিছু, অর্থাৎ আনএক্সপেক্টেড কাইন্ডনেস, কি বলতো, একটা অপ্রত্যাশিত দয়া বা ভালোবাসা, এটার যে আনন্দ, সেই জিনিসগুলোকে আমরা খুব বেশি ভালোবাসি এই গল্প থেকে। এরপরে দেখো ফাইনালি ই নম্বরে
বলা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও টু রাইট দিস স্টোরি, আচ্ছা রিরাইট মানে পুনরায় যদি তুমি এই গল্পকে লিখতে চাও, তোমাকে কিন্তু গল্পটা পুনরায় লিখতে বলা হচ্ছে না, বলা হচ্ছে তুমি যদি লিখতে চাও হোয়াট আর দ্য চেঞ্জেস, কী ধরনের পরিবর্তন ইউ ওয়ান্ট টু ব্রিং, তুমি নিয়ে আসবে। রাইট অ্যান্ড শেয়ার উইথ দ্য হোল ক্লাস, প্রো ক্লাসে এটা শেয়ার করো, মানে এটা লিখো তারপরে প্রো ক্লাসে এটা শেয়ার করো। মনে করো উপরে যে গল্পটা ছিল ওইটা যদি তুমি আবার পুনরায় লিখতে চাও, তখন তুমি কি কি পরিবর্তন করবে সেইটাই তোমাদের লিখতে হবে, গল্পটা লিখতে হবে না, যা যা পরিবর্তন করবা সেইটাই লিখতে হবে। তো দেখো, ইফ আই ওয়ার টু রিরাইট দিস স্টোরি, আমি যদি এই গল্পটা পুনরায় লিখতে চাই, তোমরা হয়তো একটা জিনিস দেখে অবাক হবে যে আয়ের পরে তো কখনো আমরা ওয়ার হতে দেখিনি, তাহলে এখানে কেন আমি ওয়ার লিখলাম, এটা কিন্তু তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে। তোমরা যারা একটা কথা বলো যে আমি যদি পাখি হতাম তাহলে উঠতে পারতাম, তাহলে কি ইফ আই ওয়ার, এখানে কিন্তু ওয়ার হয়, ইফ আই ওয়ার এ বার্ড, তারপরে আমরা বাকি অংশটা লিখি। তো এখানেও দেখো বলা হচ্ছে তুমি যদি গল্পটা আবার পুনরায় লিখতে চাও, অ্যাকচুয়ালি এই গল্পকে আমরা পুনরায় আর লিখতে পারবো, কখনোই লিখতে পারবো না, এটা অসম্ভব। এই জন্য আয়ের সাথেও কিন্তু অসম্ভব জিনিসই আমাদের দিতে হবে, ইফ আই ওয়াজ দিলে এখানে হবে না, এটা হলো কন্ডিশনাল, ঠিক আছে, শর্তমূলক কথা। ইফ আই ওয়ার টু রিরাইট দিস স্টোরি, আমি যদি পুনরায় এই গল্পটা লিখতে চাই, আই উড এক্সপ্লোর মোর অ্যাবাউট, আমি এক্সপ্লোর করব হোয়াই আলিফাস ফ্রেন্ডস ফরগট হার বার্থডে, মানে কেন আলিফার বন্ধুরা তার জন্মদিনকে ভুলে গেল, এটা এক্সপ্লোর করব। এরপরে দেখো অ্যাডিং ডিপথ টু দেওয়ার ক্যারেক্টার্স, মানে কি তাদের যে সমস্ত চরিত্র রয়েছে চরিত্রর গভীরতা যোগ করব, অ্যান্ড দ্য রিজনস বিহাইন্ড দেওয়ার অ্যাকশনস, এবং তারা যে সমস্ত কাজকর্ম করেছে সেই কাজের পেছনে কি কারণ রয়েছে সেটাও বলবো। কুড মেক দ্য স্টোরি, কারণ এই গল্পকে এই জিনিসগুলা করতে পারে ইভেন মোর এনগেজিং, আরও বেশি কি করতে পারে, আরও বেশি আকর্ষণীয় করতে পারে। এনগেজিং মানে আকর্ষণীয় করা, আরও বেশি আকর্ষণীয় করতে পারে। অলসো আই উড ইনক্লুড রেসিপ্রোকাল কাইন্ডনেস সাবপ্লট, এছাড়াও আমি কি করব, রেসিপ্রোকাল মানে পারস্পরিক দয়ার সাবপ্লট অন্তর্ভুক্ত করব। তাহলে এই কাজটা কিন্তু আমরা করতে পারি যদি পুনরায় এই গল্পটা আমরা লিখতে চাই। তো আশা করতেছি প্রশ্নের উত্তরগুলা তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। টিল দেন আল্লাহ হাফেজ।